অনেক পেশেন্টের মধ্যে এটা প্রশ্ন থেকে থাকে, ছানা খাবো নাকি পনির খাবো, কোন জিনিসটা বেশি ভালো হবে। ছানা খেলে কোন দুধ দিয়ে তৈরি করে খাবো, পনির খেলে কোনটা খাবো, এরকম অনেক প্রশ্নই পেশেন্টের মনে এসে থাকে। তো সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার নাম ডালিয়া চ্যাটার্জি, নেফ্রোকেয়ার ইন্ডিয়া রেনাল ডায়েটিশিয়ান। তো শুরু করছি আমরা আজকের আলোচনা। তো প্রথমেই আমি বলে রাখি, ছানা পনিরের মধ্যে কিন্তু বিশেষ নিউট্রিশনাল কোনো পার্থক্য নেই। পনির বা ছানা বলুন, সেগুলোই রিচ সোর্স অফ ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি। যারা সিকিডির সমস্যায় ভুগছেন তাদের কিন্তু একটা অস্টিওপোরোসিস হবার চান্সেস থাকে, সেটা কিন্তু ক্যালসিয়াম অনেকটা ফুলফিল করার বা ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে আমাদের অনেকটা নির্মূল হয়ে আসে। আরও একটা কথা বলে রাখি, পনির কিন্তু এক্সেলেন্ট সোর্স অফ এনার্জি। যাদের ম্যালনিউট্রিশন রয়েছে বা এটার মধ্যে খুব ভালো মানের অ্যামিনো অ্যাসিড থাকে, তো আপনারা পনির জিনিসটা ডায়েটে রাখতে পারেন। তো পনির কিন্তু আমাদের নিউট্রিশন হিসাবে একদম ফার্স্ট ক্লাস সোর্স। এছাড়াও ডায়েট রিলেটেড আরও কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ।